ও ভারত উপমহাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার কোনো পিছুটান নেই, সে অবস্থায় ভারতের জন্য, ভারতবাসীর জন্য গত প্রায় 12 বছরে কী না করতে পারতেন। নরেন্দ্র মোদী যখন প্রথমবার 2014-তে ইলেকশনে জয়ী হন, সরকার গঠন করেন, কে না খুশি হয়েছিলেন যে কত পরিসীমা দেখিয়ে জয়ী হয়েছেন, দেশে নতুন সরকার তৈরি করেছেন। অটল বিহারী বাজপেয়ীর পর নরেন্দ্র মোদী এসছেন এতটা দিন গ্যাপ দিয়ে। সেখানে কত আশা প্রত্যাশা ছিল ভারতবাসীর, দলমত নির্বিশেষে, যে নতুনভাবে দেশ গড়বে, কালো টাকা আসবে, বছরে 2 কোটি চাকরি, আরও কত না কি। সেই আশাগুলো বালি দিয়ে আজ দেশবাসী কেবল কক্সবাজার জনতা পার্টি নয়, জেএনজি নয়, জেল আলফা পর্যন্ত আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। দিল্লির যন্তর মন্তর কেবল নয়, সারা দেশ যত্রতত্র জেন আলফা, জেনজিরা কাঁপিয়ে তুলছে। কেবল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদ থেকে দাবিতে আন্দোলন হলেও সে আন্দোলনের অবস্থান এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো হয়ে চলেছে। কেবল জেনজি বা জেন আলফাই নয়, দলমত নির্বিশেষে আজ মানুষ পথে নামতে শুরু করেছে। দেশের সেনা পুলিশ নিরুপায়। এই অবস্থায় দেশের আগামী দিনের রূপরেখা কী হবে, মুখে মুখে কেবল এই আলোচনা। কক্সবাজার জনতা পার্টির প্রবক্তা অভিজিৎ দীপকের এই আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত অভিজিৎ দীপকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আরটিআই করা হয়। অভিজিৎ দীপকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছে, নিজের ডিগ্রি দেখাও। তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেখানে জাল সার্টিফিকেট, সেখানে অভিজিৎ দীপকের মতো একজন কোয়ালিফাইড যুবকের পেছনে লাগা, সব কিছু মিলিয়েই যেন আজ দেশের অবস্থা, দেশবাসীর অবস্থা, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, কী অবস্থায়। দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি, যখন তখন বাড়িয়ে দেওয়া, কী বিদ্যুৎ, কী জিনিসপত্র, কী গ্যাস, কী পেট্রোল। এছাড়া দেশের কৃষকদের সঙ্গে তো প্রতারণা করা হয়েছেই, এখন আবার ছাত্র যুবদের সঙ্গে এই প্রতারণা। শেষ পর্যন্ত কেবল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নয়, যেন দেশের প্রধানমন্ত্রী নিজেকে বিশ্বগুরু মনে করা, নন ভায়োলেন্স হিসেবে ডিক্লেয়ার দেওয়া, নিজের মা জীবিত থাকা অবস্থায় নিজের মাকে নিজেই গালি দেওয়া, আবার অন্যরা কে গালি দিল সেই নিয়ে কত কান্না। সারা পৃথিবী ঘুরে আজ বিশ্বগুরু নরেন্দ্র মোদী যেন এক অসহায় অবস্থায় কেবল ফুসফাস করে কীভাবে এই অবস্থা পরিত্রাণ করা যায় সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছে। কারণ সবল মারার কোনো অবস্থায় নেই দেশের সরকার, দেশের সেনা পুলিশ। এই অবস্থায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী করবেন? স্বরাষ্ট্রমন্ত্রীর ইচ্ছা কেবল নয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পদ পেতে বাধ্য হচ্ছেন, নতুবা ছাত্র যুবদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবেন? কারণ বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া মানেই দলমত নির্বিশেষে, এমনকি নিজের দলের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, ওনারাও এখন এগিয়ে আসছেন বিভিন্ন রাজ্যে, যা পরিষ্কার হয়ে যাচ্ছে নিজেদেরকে আজ কীভাবে টিকিয়ে রাখবেন। অন্যদিকে রাম মন্দির যে চাঁদা চুরি, সব কিছু মিলিয়েই দেশের অবস্থা এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে যতই বিশ্বগুরু ভাবেন, নন বলে যদি মনে করেন, কোনোভাবেই যেন রক্ষা করতে পারবেন না। এটাই যেন মূল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তাই শুধু দেখা। ধন্যবাদ।